রাশিয়ায় ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আগামী বছরে মিত্রদেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। শুক্রবার ৬ ডিসেম্বর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পুতিন। পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে গত মাসে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এরপর পুতিন ক্ষেপণাস্ত্রটির পরিচয় সামনে আনেন। তার ভাষ্যমতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে প্রায় ৩ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একসঙ্গে একাধিক যুদ্ধাস্ত্র বহনের সক্ষমতা এবং হামলার পর পরিণতির ব্যাপকতার কারণে এই ক্ষেপণাস্ত্রকে তুলনা করা হচ্ছে পারমাণবিক বোমার সঙ্গেও। পুতিন এবং লুকাশেঙ্কোর বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলারুশের রাজধানী মিনস্কে। পরে তা টেলিভিশনে সম্প্রচার করা হয়। ওরেশনিকের উৎপাদন বাড়ানো হচ্ছে জানিয়ে বৈঠকে পুতিন বলেন, ওরেশনিকের মতো অপ্রতিরোধ্য অস্ত্রগুলো বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটিতে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। এর আগে ২০২৩ সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। এরপর নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে খবর দিলেন পুতিন। বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের ১০ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে আর সর্বোচ্চ ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এটির। সম্প্রতি রাশিয়ার ভেতরে মার্কিন কৌশলগত ক্ষেপণাস্ত্র ATACMS ব্যবহারের অনুমতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের বিরুদ্ধেও পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছেন। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।